ওখানে বলো না সরোজিনী মার্কেটে এখন এটা 70 টাকার মোমো, চিকেন মোমো, ওপরে আবার ম্যাগি মশলা দিয়েছে। মাছটার ওজন ছিল 16 কেজি, তো সেই মাথাটাকে খুবই সন্তর্পণে বিনা ভেঙে রান্না করা হয়েছে এবং পুরোটাই মোমোতে আমাকে পরিবেশন করা হলো। আর এই সেই মাথা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাস লাইফস্টাইল। তো এখন আমি আর আমার হাজব্যান্ড আবার বেরিয়ে যাচ্ছি একটা ট্যুরের উদ্দেশ্যে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে হলো 13 জুন, বৃহস্পতিবার। আমাদের ট্রেন আছে পূর্বা এক্সপ্রেসে। অ্যাকচুয়ালি আমরা দুজনে মিলে, দুজন নয়, আমরা হলো 45 পিপলস একসাথে কিন্তু দিল্লি যাচ্ছি। তো সবাই ট্রেনে করেই যাচ্ছি, আর ওটা হলো পূর্বা এক্সপ্রেস। আর আমাদের ট্রেন হলো 8:15-তে, এখন বাজে 7:10। আমরা যাচ্ছি। তো সারা জার্নিতে, ট্রেন জার্নি বলুন আর দিল্লি যেয়ে কি করছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। লাস্ট অবধি অবশ্যই আমার সাথে কিন্তু থাকতে হবে। আর এটা পরপর একটা ব্লগ হবে, কারণ আমাদের ট্যুরটা হলো 7 দিনের ট্যুর। তো 7 দিন আমরা কিভাবে এনজয় করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আমাদের একটা কোম্পানির ইভেন্ট বা মিটিং, যেটাই বলুন। তো সেই মিটিংয়ে যাচ্ছি। তো 45 পিপলস কিন্তু আমাদের সাথে যাচ্ছে, আমরা সবাই একসাথে যাচ্ছি। তো প্রত্যেকেই মিটিংয়ের জন্যই যাচ্ছে, ঘোরার পারপাসে নয়। বাট আমরা যখন এইসব ট্রেনিংগুলো বা মিটিংগুলোতে অ্যাটেন্ড করি, আমাদের কোনো না কোনো জায়গা ঘোরা হয়ে যায়। তো যেমন এইবার আমাদের দিল্লি ঘোরা হয়ে যাচ্ছে। তো এর আগেও আমার ব্লগে দেখেছেন মুম্বাই ঘুরেছি, মালয়েশিয়া ঘুরেছি, আরও অনেক জায়গা। আবার আমরা নেক্সট জয়পুর যেতে চলেছি। লাস্ট অব দি ব্লগটা অবশ্যই দেখবেন। পরপর কিন্তু আমরা ডে বাই ডে কী করবো সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ওকে, সো সময় হয়ে গেছে এখন 7:40, 13ই জুন 2024। আমরা চলে এসেছি হাওড়া ব্রিজ। এক্ষুনি চলে যাব আমরা হাওড়া জংশন। তো আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 9। দ্যাট মিনস মানে ওল্ড বিল্ডিংয়ে সম্ভবত আমাদের ট্রেন আছে। সো অলরেডি হাওড়া ব্রিজ ক্লোজ টু আমরা ক্রস করে ফেলেছি। এটা কলকাতার, নট অনলি কলকাতা, বলতে গেলে ভারতবর্ষের অন্যতম একটা আইকনিক ব্রিজ। তো অলরেডি ওই যে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে, আমরা পৌঁছে গেছি হাওড়া। আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন অ্যারাউন্ড কত 35-40, অ্যারাউন্ড 35-40 মিনিট, পুরনো অ্যারাউন্ড 35-40 মিনিটের মতো টাইম লাগলো। সো আমাদের যে ক্ষেত্রে 9 নম্বর পুরনো বিল্ডিংয়ে আমাদের ট্রেন আছে। সো নেমে আবার প্ল্যাটফর্মে গিয়ে সবার সাথে দেখা হচ্ছে। এই তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি। ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা একটা বগিতে এতজন মানুষ আছে। সবাই আমরা একসাথে যাচ্ছি, আরো অনেক মানুষ আছে, আমি একটু পরে সবাইকে দেখাচ্ছি। এই তো আমাদের এখন টি-শার্ট, হারবাল লাইফের টি-শার্ট ডিস্ট্রিবিউট হচ্ছে। হারবাল লাইফের টি-শার্ট এগুলো সবাই একরকম পরবো বলে সবার জন্য একদম দায়িত্ব নিয়ে সুব্রত বানিয়ে নিয়ে এসছে টি-শার্ট। এখন সেই টি-শার্টটাই ডিস্ট্রিবিউট হচ্ছে। এই কাব্যাও এখন টি-শার্ট নিচ্ছে তো। তুমি কি নিয়েছো, কোন সাইজ? স্মল নিয়েছে, ঠিক আছে। প্রত্যেকেই আছে, সবাই দাঁড়িয়ে আছে টি-শার্টের জন্য। এই তো চিকেন নিয়ে এসছি আর একটু রাইস করে নিয়ে এসছি। তো সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। এই তো স্মিতা ম্যাডাম আছে, স্মিতা ম্যাডামের ছেলে আছে, শতাব্দী ওঝা, তনু ওঝা, বিশু স্যার, সুস্মিতা ম্যাডাম, সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি। হ্যালো, এটা হ্যালো করে দাও, আঙ্কেল কাটে হ্যালো করে দাও। হ্যালো হ্যালো, হাই টু আগে দিতে হবে নুন, তারপর আপনার চানাচুর, তারপর বাদাম লাস্টে দিতে হয় আপনার পেঁয়াজ আর শসা।
ওখানে বলো না আরো বড় পলিথিন লাগবে। পুরো একদম কোমরে কাঁচা পেতে লেগে গেছে। ভিডিও করতে হবে। হ্যাঁ ভিডিও করেন। ওই তো ভিডিও তাহলে এই যে আছে আমাদের ট্যুর অপারেটর ম্যানেজার স্যার মিস্টার বিশু হালদার, অ্যাক্টিভ অল টিম মেম্বার। কিন্তু পরের বারের এটা থাকবে না, পরের বার বলেছে অ্যাক্টিভ অল টিমটা চেঞ্জ হবে। চেঞ্জে কি হবে স্যার? ডেট টিম হবে। উনি কিন্তু কমিটমেন্ট করে দিয়েছে। আর আমার কথা একটা কথা আছে, জবান এক তো বাপ এক, ঠিক? ভিডিও কিন্তু রেকর্ড হয়ে গেছে। ইয়েস। তো বিশু স্যার এই যে এখন মুড়ি খাচ্ছে, কেমন এনজয় করছেন স্যার সবার সাথে? অসাধারণ অসাধারণ। এই মুড়ি মাখার জন্যই আমরা ট্রেনে এসেছি। ও মাই গড। না হলে শিলিগুড়ি থেকে ফ্লাইটে যেতাম। না হলে শিলিগুড়ি থেকে ফ্লাইটে যেত। ওকে। ওখানে মৌ আছে, ওই যে মৌ খাচ্ছে, পায়েল আছে, শতাব্দী ম্যাডাম আছে, এখানে ইপসিতা ম্যাডাম আছে, কাবেয়া মিস্ত্রি, তনু ওঝা, এই যে সুস্মিতা ম্যাডাম, এই যে মিস্টার হালদারের বউ, হ্যাঁ মুড়ি খাচ্ছে, এই যে ম্যাডাম টিসিএস ম্যাডাম, ও টিসিএস ম্যাডাম, দীপান্বিতা টিসিএস, এই যে টিসিএস, বাসন্তী, একটু আগে আমরা বাসন্তী চানাচুর দিয়ে মুড়ি খেয়েছি কিন্তু। হ্যাঁ স্মিতা ম্যাডাম আছে, এই যে SBS, এই যে ম্যাডাম আছে, সবাইকে খাওয়াচ্ছে ক্যামেরায় করে। এইটুকু মুড়ি পেয়েছি। হ্যাঁ এবার খেয়ে নিন আপনি, সবাইকে লোভ দেখে এবার খেয়ে নিল। হ্যাঁ শতাব্দী ম্যাডাম খড়গপুর থেকে, ওইখানে পায়েল আছে, রিয়া ম্যাডাম আছে, কাটিং দারুন। ওয়াও, এই যে মিস্টার সায়ন কুমার আছে, ইঞ্জিনিয়ার বাবা, সোমা ম্যাডাম আছে, আছেন আপনি? ও এই যে সোমা ম্যাডাম আছে, গীতিকা ম্যাডাম আছে, আমিও আছি। কবিতা ম্যাডাম আছে, কবিতা ম্যাডাম আছে। হাই, আমরা এখন মুড়ি খাচ্ছি আচার দিয়ে। শতাব্দী ম্যাডাম আচার নিয়ে এসেছে। এই যে আছে প্রিয়া দাস, দিচ্ছি। পেঁয়াজ খাচ্ছে এখন। না খাই না গেলেই হবে। হ্যাঁ আর এই যে আমাদের ফিনিশিং। ও না, দুপুরবেলা আর এটা হচ্ছে প্রোটিন আচার, একটু প্রোটিন আচারটা দেখে নেন উপর করে। প্রোটিন আছে। এটা হচ্ছে এই যে এর মধ্যে ঢুকে যাবে, এর মধ্যে তো আমরা যাইতে আচার খাই না, আমরা প্রোটিন আচার খাই। তো এখন রাত 11টা বেজে গেছে, এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো। আর আমি এখানে সাইডের ওপরে চলে এসেছি, সাইডে যেই সিটগুলো হয় সেই সিটের ওপরে চলে এসেছি, আর আমি সবাইকে দেখাচ্ছি। তো সুব্রত শুয়ে পড়েছে অলরেডি, আর এখানে তনু, এই কাবেয়া এই বেডটায় শোবে, কারণ এই বেডটা একটু চওড়া আছে। আর এখানে বিশু স্যার শোবে, আর এখানে সুস্মিতা ম্যাডাম অলরেডি শুয়ে পড়েছে। আর ওই তো সোনু, ওই তো ইভান নাই রে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা ঘুম থেকে উঠে গেছি, এই তো একটু পরে আমরা ট্রেন থেকে নেমে যাব। এখন বাজে 7টা, আমাদের 6টার সময় ট্রেন থেকে নামার কথা ছিল, বাট আমরা 1 ঘন্টা লেট। আমরা চলে এসেছি, এখন 7টা 15 বাজে। তো আমরা অলরেডি দিল্লি স্টেশন পৌঁছে গেছি। এই তো রিনা ম্যাডাম টাটা বাই বাই খতম। মানে সবাই নিউ দিল্লি চলে এসেছি। ফাইনাল তো বাস চলে এসছে, বাসে এখন লাগেজ ঢোকানো হচ্ছে, সবাই লাগেজ ঢোকাচ্ছে। আমাদের 5টা লাগেজ হয়েছে, এইটা একটা, এইটা একটা, এই যে এইটা আর ঘাড়ে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা নিউ দিল্লি পৌঁছে গেছি। গুড মর্নিং, উই আর সো এক্সাইটেড।
বাসে উঠে গেছি, একদম বাস ভর্তি মানুষ। রাস্তা আমরা অলরেডি হোটেলে পৌঁছে গেছি, আমাদের বাস আমাদের পৌঁছে গেছে, সবাই সবার লাগেজ নিচ্ছে। আর এই তো আমাদের হোটেল, হোটেল রাইট প্যালেস। এখন বাজে 9:15 নাগাদ কিন্তু আমরা পৌঁছে গেছি। তো এই তো আমাদের রুম, একদম মহারাজা রুম। ঢোকার সাথে সাথেই আমাদেরকে ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। আর এই তো আমি আমার নিউট্রিশন এবং ফ্রেশ, এটা এনার্জি ড্রিঙ্ক আর ব্রেকফাস্ট নিয়ে, আর এখানে সব কিছু নিয়ে এসেছি। আর ওখানে সুব্রত আম খাচ্ছে, সায়নের দেওয়া আম, সায়ন আম দিয়েছিল সেটা। হ্যাঁ হ্যাঁ, এবার সেটা তখন খাওয়া হয়নি, রাধা গোবিন্দকে দেবো বলে, তো আর দেওয়া হয়নি। তো এখন সুব্রত খাচ্ছে, আমারটা আমি খেয়ে নিয়েছি। রুমে ঢুকেই আমার নিউট্রিশনগুলো আগে খুব সুন্দর গুছিয়ে নিয়েছি। এগুলো আমার আর সুব্রত ডেলি নিউট্রিশন। দিল্লি ঢুকেই রাস্তায় বেরিয়েছি, বাবা প্রচণ্ড গরম, তবে কলকাতার মতোই আমার মনে হচ্ছে। কলকাতা থেকে বিশাল গরম, কলকাতার মতো না, তার থেকে কম, তার থেকে বেশি, অনেক বেশি। দুজনে মিলে বেরিয়েছি, এখন একটা মার্কেট যাব, মার্কেটের নাম জানি না, যে বলছি ওখানে কোথায় গেলাম, কি মার্কেট কি জানি, কোনো একটা জায়গা হবে, ঠিক না? ঠিক আছে, ওখানে যেয়ে আপনাদের বলছি কোথায় গেলাম আমরা। আর দেখি বিকেলে সরোজিনী মার্কেট যেতে পারি, এখন বাজে 3টে। আমরা এখন অটোয় উঠে গেছি, অটোয় করে আমরা যাচ্ছি তো সরোজিনী মার্কেট, দিল্লির সরোজিনী মার্কেট। তো আমরা যেখান থেকে উঠলাম না কেন, ওখান থেকে দিল্লির সরোজিনী মার্কেট হচ্ছে 15 কিলোমিটার, 15 কিলোমিটার। तो हमारे जो ऑटो वाला अंकल आसे तो उन्हें बोल लो कि इधर से सरोजिनी मार्केट जाने के लिए आपको 200 रुपया चार्ज लगेगा। हम लोग कोशिश किया था काका को बोलने के लिए, काका 150 करो, तो काका किया नहीं, 200 रुपया फिक्स किया। तो चलो ठीक है, 200 रुपया में चलता है। तो 200 रुपया दे के हम लोग अभी जा रहे हैं सरोजिनी मार्केट। लेट्स सी सरोजिनी मार्केट क्या मिलता है। ये तो আমরা সরোজিনী মার্কেটে চলে এসেছি। তো ওনারা বললো এটা হচ্ছিল সরোজিনী মার্কেট, বাট সামনে আছে বাবু মার্কেট। বাবু মার্কেটে যেতে বললো, এই শপিং মল দিয়ে সোজা যেতে বললো। সরোজিনী মার্কেটে এখন এটা 70 টাকার মোমো, চিকেন মোমো, ওপরে আবার ম্যাগি মশলা দিয়েছে। আর এই তো সরোজিনী মার্কেট। কেনাকাটা সেভাবে কিছুই করিনি, কারণ কেনার মতো কিছু দেখলামই না। এই তো বিশু স্যার আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এই দোকানটায় নিয়ে আসলো, ফাউন্টেন আইসক্রিম খাওয়াবে বলে। তো আমরা 5 জন আছি, 5 জনকে খাওয়াবে। তো আমরা খেয়ে এত মোহিত হয়েছি, এখন সেকেন্ড রাউন্ড হচ্ছে। আবার কিন্তু বিশেষ সেকেন্ড রাউন্ড আবার শুরু করে দিল। পুরো পার্টি সেকেন্ড রাউন্ড চলছে। রাউন্ড 2 তার বিশু স্যার আপনি যুগ যুগ জিও। একটা কফিতে যদি একটা আইসক্রিম হলে যুগ যুগ 10টা খাওয়া হবে। ফ্লেভার ভাই ধন্যবাদ। নেন বিশু স্যার সেকেন্ড রাউন্ড দাও। এক লিচি রে
আমরা মেট্রোতে চলে এসেছি আইসক্রিম খেতে খেতে। তো চলে দিল্লির মেট্রো, আমরা মেট্রো করে এখন হোটেল যাব। সিস্টেমটা দারুণ, এখানে গেট করা আছে। আমাদের কলকাতায় দুদিন পর পরই সুইসাইডের নোটিশ পাওয়া যায়, মেট্রো থেকে সুইসাইড করেছে, বাট এখানে সুইসাইড করার কোনো পসিবিলিটি নেই। তো কলা নিয়ে নেবে। তো এই তো আমরা সরোজিনী মার্কেট থেকে চলে এসেছি এবং সত্যি কথা বলতে ওখানে কেনার মতো আমি সেরকম কিছু বুঝলাম না বা পেলাম না। সুব্রতও কিছু পাইনি, সুব্রত অন্য জায়গা থেকে একটা টি শার্ট কিনেছে, ওই সরোজিনী মার্কেট নয়, অন্য জায়গা থেকে কিনেছে। আর এখন আমরা চলে এসেছি খেতে। এই হোটেলের যে ব্যানকুয়েট আছে সেখানেই কিন্তু খেতে এসেছি। এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, এখানে আমরা খাবো। এখনও কেউ আসেনি। খাবার দাবারে কি আছে যদি আমি একটু দেখতে পাই আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি। তো ডাল আছে, বেগুন ভাজা আছে, চাটনি আছে, আর এটা পটল আর আলুর সবজি আছে। আর এটা কি আছে দাদা? মাছ। এই তো মাছ আছে। বাহ, এটার মধ্যে কি আছে? ভাত আছে, রাইস আছে, তো রাইস আছে, এটা জল আছে। বাহ, খুব সুন্দর ব্যবস্থা ঠান্ডা করে রাখার জন্য। মাছের মাথাটা দেখেই তো দারুণ লাগছে। এবার বলেন। আমাদের স্পেশাল অনারে মৌমিতা ম্যামের মাছের মাথা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যে মাছটার ওজন ছিল 16 কেজি, তো সেই মাথাটাকে খুবই সন্তর্পণে বিনা ভেঙে রান্না করা হয়েছে এবং পুরোটাই মৌমিতা ম্যামকে পরিবেশন করা হলো। আর এই সেই মাথা।